সবাইকে স্বাগত জানাই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের কুমড়ো পাখির কথা এই গল্পটি থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো একে একে সমাধান করব। আশা করছি ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবে। অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো উত্তর দিতে এবং বুঝতে তোমাদের খুব সহজ হবে। চলো বেশি কথা না বললে আজকে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই এই কুমড়ো ও পাখির কথা এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিবে, তাহলে আমি যে উত্তরগুলো বলবো সেগুলো বুঝতে খুব সহজ হবে। চলো ভিডিওটি শুরু করি। শিক্ষার্থীরা, আমাদের 3 নঙ্গে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমাদের অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে? দোয়েল পাখি কুমড়োর লতা থেকে ক্ষতিকর পোকা খেয়ে তাকে রক্ষা করে, পাশাপাশি সে সুন্দর সুরে গান গায় বা গান গেয়ে কুমড়োকে আনন্দ দেয়। ক্ষয়ে আমাদের বলা হয়েছে মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে? তো এটার উত্তর হবে দোয়েল অভিযোগ করেছে মানুষ বন কেটে ফেলে পশু পাখি দরে খাঁচায় বন্দি করে শিকার করে খায় এবং নিজেদের মধ্যে যুদ্ধ ধ্বংস করে। আমাদের গয়ে বলা হয়েছে টুনটুনি কুমড়োকে কি খবর দিল? টুনটুনি কুমড়োকে কি খবর দিল? এটার উত্তর হবে টুনটুনি জানায় কেউ গাছ কেটে জমি করছে এবং সেখানে আগুন দিয়েছে। আগুনে প্রাণী ও গাছপালার ক্ষতি হলেও মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করেছে। তার পরের প্রশ্নে বলা হয়েছে বনে আগুন লেগে কি ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে এলো? তো এটার উত্তর হবে বনের আগুন নেভাতে অনেক গাছ ও পানি পড়ে যায়। এই বিপদে মানুষ ছুটে এসে আগুন নেভায় ও পানিতে রক্ষা করে। তারপরের প্রশ্নে বলা হয়েছে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখলো? শরৎকালে দোয়েল পাখি ফিরে এসে দেখে পুরনো কুমড়ো গাছটি না থাকলেও তার বীজ থেকে নতুন চারা গাছ গজিয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমাদের ছয়ের প্রশ্নে বলা হয়েছে কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা 5টি বাক্যে লিখি। আমরা 5টি বাক্য এখানে দিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে প্রকৃতি ও প্রাণীকুল একে অপরের উপর নির্ভরশীল। আমরা জানি প্রকৃতি এবং প্রাণীকুল একে অপরে নির্ভরশীল, কেউ কারো ছাড়া বাঁচতে পারে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গাছপালা ও পশু পাখিকে ভালোবাসা ও রক্ষা করা জরুরি। আমরা এগুলোকে রক্ষা করা এবং ভালোবাসা জরুরি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বা 3 নম্বর বাক্য হচ্ছে মানুষের কর্মকাণ্ডে পরিবেশে ক্ষতি হয়, তবে তারা রক্ষা করতেও পারে। তারা রক্ষা করতেও পারে। 4 নম্বর বাক্য হচ্ছে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা জীবনে টিকিয়ে রাখে। আমরা যদি একে অপরের সহযোগিতা করি তাহলে এটার মাধ্যমে জীবন টিকিয়ে রাখা সম্ভব। আমাদের সর্বশেষ যে বাক্য সেটা হচ্ছে প্রকৃতির যত্ন না নিলে পৃথিবী বসবাসযোগ্য থাকবে না। যদি আমরা প্রকৃতি ধ্বংস করে ফেলি তাহলে অবশ্যই আমরা ভালোভাবে বাঁচতে পারবো না। আশা করছি প্রশ্নটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। চলো এখানে 4 নং আমরা সমাধান করে ফেলি। 4 নং এ বলা হয়েছে ডান দিক থেকে বিপরীত শব্দ বেছে নিই। এখানে যে তোমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছ, এই দিকটার সাথে এই যে এদিকেরটার মিল করব। সো ডান দিকটার সাথে বাম দিক মিল করব। এখানে প্রথমে দেওয়া আছে লাভ। তো লাভের সাথে আমাদের এই যে দেখতে পাচ্ছ লাভ, লাভের সাথে বিপরীত শব্দ হবে ক্ষতি। লাভ ক্ষতি। তারপর হচ্ছে দুশ্মন। আমরা জানি দুশ্মনের সাথে হবে বন্ধু। দুশ্মন এর বিপরীত শব্দ হচ্ছে বন্ধু। তারপর হচ্ছে উপকারী। তো উপকারীর বিপরীত হবে অপকারী। তারপর হচ্ছে সুবুদ্ধি, এটার বিপরীত শব্দ হবে কুবুদ্ধি। তারপর হচ্ছে সুবিধে, এটার বিপরীত শব্দ হবে অসুবিধে। সুবিধের বিপরীত হবে অসুবিধে। তারপর হচ্ছে প্রশংসা। তো প্রশংসার বিপরীত হবে নিন্দা।
সর্বশেষ হচ্ছে সুন্দর। এই সুন্দরের বিপরীত হবে কুৎসিত। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা এখান থেকে উত্তরগুলো মিলিয়ে নিবে। আর এখানে তোমাদের ৫ নং-এ যে বলা হয়েছে, যে উপকারী উপকার স্বীকার করে এটা হচ্ছে কৃতজ্ঞ। যে যে বেশি কথা বলে তাকে বলে বাচাল। যে হিংসা করে তাকে বলে হিংসুক। তো শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যে কুমড়ো পাখির কথা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।